নামে একটি গ্রামে করিম নামে এক কৃষক বাস করত। করিমের কাছে একটি ছোট জমি ছিল এবং সেখানে চাষাবাদ করে তার সংসার চলত। একদিন করিম তার জমির জন্য বীজ কিনতে যায়। তখনই তার দৃষ্টি দুটো সুন্দর কলসের উপর পড়ে। বাহ, এ দুটো তো খুবই বড় আর সুন্দর কলস। নদী থেকে জল আনার জন্য এগুলো একদম ঠিক হবে। করিম বীজ কেনা বাদ দিয়ে ওই কলস দুইটি কিনে নেয় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ খুবই ভালো জিনিস পেলাম। কাল থেকে আমি কলস দুটাতেই জল নিয়ে আসব। আমার বিশ্বাস এই জল আমার জন্য একদমই কম পড়বে না। এসব ভাবতে ভাবতেই করিম তার বাসায় পৌঁছে যায়। পরের দিন সকালে নদীর দিকে রওনা দেয়। সে একটি কাঁচা এবং শুকনো রাস্তা দিয়ে নদীর কিনারায় পৌঁছে যায় এবং কলস দুটি পূর্ণ করে নেয়। বাহ রে বাহ, এত জল দিয়ে তো আমার সারাদিন কাজ হয়ে যাবে। ভালোই হলো, এবার থেকে আর আমার দুদিন এখানে আসতে হবে না। এভাবে খুশি মনে করিম বাসার দিকে রওনা দেয়। বাসায় ফিরে কলস দুটো নামিয়ে রাখতেই করিম দেখে একটা কলসের পূর্ণ এবং অন্য কলসে অর্ধেক পানি আছে। এটা দেখে সে বুঝতে পারে একটা কলস ফুটো হয়ে গেছে। এ বাবা, এই কলস তো ফুটো হয়ে গেছে। তখনই করিম ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসে। আরে ফুটো হয়েছে তো কি হয়েছে, এর জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তারপর করিম তার জমির উদ্দেশ্যে রওনা দেয়। করিম এভাবেই দুটি কলস নিয়ে প্রতিদিন নদীতে যায় এবং এটা দেখে ফুটো কলসের নিজের প্রতি লজ্জা হয় এবং বলে, আমি ফুটো হয়ে গেছি। এটা জানতে পারার পরও মালিক প্রতিদিন আমাকে নিয়ে জল আনতে যায়। আমার একদম ভালো লাগে না। আমি তার পরিশ্রমকে এভাবে মাটিতে মিশিয়ে দিতে পারি না। ফুটো কলসটি এই সবই ভাবতে থাকে। তখন ভালো কলসটি বলে, এই, তুমি প্রতিদিন জল মাটিতে ফেলে দাও, আর আমায় দেখো, আমি সম্পূর্ণ জল মালিকের জন্য নিয়ে আসি। তোমার মতো ফেলনা কলস আমি জীবনেও দেখিনি। পরের দিন সকালে করিম যখন কলস দুইটি নিতে আসে তখন ফুটো কলসি বলে, মালিক, আমি একটি ফুটো কলস। আমি রোজ আপনার কষ্টের জল মাটিতে ফেলে দেই। দয়া করে আজ আমাকে বাসায় রেখে যান। আমি এভাবে আর আপনার পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দিতে পারি না। আমাকে মাফ করুন। ফুটো কলসের কথা শুনে করিম তাকে হাতে তুলে নেয় এবং বলে, তুমি শুধু খারাপ চিন্তা করছো, আমি ওই খারাপের মাঝে লুকিয়ে থাকা ভালোকেও দেখছি। আমার মধ্যে কোনো ভালো নেই। আপনার উচিত আমার বদলে নতুন একটা কলস কিনে নেওয়া। আচ্ছা ঠিক আছে, আজ তুমি আমার সাথে চলো এবং নদী থেকে আসার পথে ওখানে ফুটন্ত ফুলগুলোকে দেখো। আমার বিশ্বাস যে এরপর থেকে তুমি নিজেই নিজেকে ভালোবাসতে থাকবে। করিমের কথা শুনে ফুটো কলস করিমের সাথে যায় এবং নদী থেকে আসার পথে ওখানে ফুটে থাকা ফুলগুলোকে দেখে। সুন্দর ফুলগুলোকে দেখে ফুটো কলস খুবই খুশি হয়, কিন্তু ঘরে পৌঁছে তার নিজের মধ্যে অর্ধেক জল দেখে সে আবার মন খারাপ করে বসে থাকে এবং বলে, আমি আপনাকে বলেছিলাম মালিক, আমি আসলে কোনো কাজেরই নয়। রাস্তা দিয়ে আসার পথে যে সুন্দর ফুলগুলোকে তুমি দেখেছিলে, সেই ফুলগুলো অন্য কেউ নয়, তুমি ফুটিয়েছো। প্রতিদিন যখন আমরা নদী থেকে বাসার পথে আসি তখনই তোমার অর্ধেক জল ওখানেই পড়ে যায়, যা ওই ফুলগুলোকে ফুটতে সাহায্য করে। তবে তুমি কেমন করে বলতে পারো তুমি কোনো কাজের নয়? মানে ওই ফুলগুলো আমি ফুটিয়েছি? যখনই আমি তোমার অর্ধেক জল দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুমি ফুটো হয়ে গিয়েছো। তখন আমি ওখানে কিছু ফুলের বীজ লাগিয়েছি আর তুমি প্রতিদিন নিজের জল দিয়ে সেগুলো দেখাশোনা করতে লাগলে। দেখো ওই ফুলগুলো কত সুন্দর হয়ে উঠেছে, যা শুধু তোমার জন্য, আর আমারও সাহায্য হয়ে গেল। এসবে আপনার সাহায্য কি করে হয়ে গেল?
আসলে কি হয়েছে, এখন আমি সবজির সাথে সাথে ওই ফুলগুলোকেও বাজারে বিক্রি করতে পারছি, যার জন্য আমার কাছে কিছু টাকা আসছে। আর সেই টাকা দিয়ে আমি জমির জন্য ভালো বীজ কিনতে পারছি। এই সবই তো তোমার জন্যই সম্ভব হয়েছে। আজকের পর থেকে কখনো নিজেকে খেলনা মনে করো না। করিমের কথা শুনে ফুটো কলস নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে ভালোবাসতে শুরু করে। এরপর থেকে সে আর কখনোই নিজেকে অচল ভাবে না। তো বন্ধুরা, এই গল্পটা দেখে আমরা এটাই শিখতে পারি যে কখনো কাউকে তুচ্ছ মূল্যহীন ভাবা ঠিক নয়।